আজ মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ 2025 সালের 3রা জুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, না পারলে অন্তত দিনে যে কোনো একবার 108 বার জপ করুন। আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যানারাধনা করে নেবেন। তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা 3 বার বলুন, নিজের নাম এবং গোত্র ধরে সদা হরিচেরা। নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন, সদা হরিচেরা। দেখুন, এটি কিন্তু মঙ্গলের বছর। মঙ্গল মানেই হনুমানজির বছর, প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে। এর জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আমাদের খুব করতে হবে। মাটিতে থুতু যেন ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটে যারা আছে, সেলসের কাজ যারা করে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। বিশেষ করে যারা আর্মি, পুলিশ, ডিফেন্সে চাকরি করে, তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য, রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, স্বামীর সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আধ্যাত্মিক কোনো ক্রিয়াকলাপের আশ্রয় কিন্তু নিতেই পারেন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলেও মানসিক দৃঢ়তা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। আপনার কর্মের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে, যার ফলস্বরূপ আর্থিক সমৃদ্ধি কিন্তু আসতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যোগ্য কর্মচারী যারা আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আজ হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না। আজ আপনাদের উচিত, যদি আপনি পারেন, অবসরকালীন সময়ে একটু মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আপনার ভালোবাসার মানুষটির সাথে কোনো পিকনিক স্পট বা কোনো মনোরম জায়গায় একটু ভ্রমণ করে মূল্যবান স্মৃতিগুলিকে পুনরায় কিন্তু রোমন্থন আপনারা করতেই পারেন। এটি আপনাদেরকে পুনরায় শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে।